আসসালামু আলাইকুম। আমাদের দেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় যে প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড 15K বাজেটের মধ্যে অনেকেই ফোনের রেকমেন্ডেশন চায়, যারা কিনা এই দামের মধ্যে সবচাইতে বেস্ট ডিলটাই পারচেস করতে চায়। অনেকের ক্ষেত্রে জীবনের ফার্স্ট ফোন এখনকার সময় এই দাম দিয়ে থাকে। তারা একটি স্মার্টফোনের উপর যেহেতু ইনভেস্ট করবে, তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, কিন্তু এখনকার সময় ইনফ্লেশনের রেট হিসাব করলে 15,000 টাকা দামের ফোন মোটো ইউজেবল না, যদি এখনকার সময় আমাদের ইউজেসের কথা ভাবি। যেই পরিমাণ আমরা ফোন ইউজ করি, ফোনের উপর লোড দিই, এই ধরনের কথা মাথায় রাখলে একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্সের কথা ভাবলে এখনকার সময় এই প্রাইস রেঞ্জের ফোনগুলো ওই ধরনের এক্সপিরিয়েন্স দিতে পারতেছে না, জাস্ট ডলার রেটের হেরফের হওয়ার কারণে। কেননা পার্টসগুলো ইন্টারন্যাশনাল মার্কেটের থেকেই তো অ্যাভেলেবেল হয়। সেইখানে একটা সময় যে $200 ফোনটা 15,000 টাকার মধ্যে আমাদের দেশের মধ্যে পাওয়া যেত, সেটা এখনকার সময় $120 থেকে $30 ফোন পাওয়া যেতেছে। প্রায় সময় দেখা যায় যে $100 ফোন আমাদের দেশের মধ্যে এসে 15,000 টাকার মধ্যে আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে বিক্রি হইতেছে। এখন এই দামের ক্ষেত্রে মোস্ট অফ অডিয়েন্সের জন্য আমরা কী বা রেকমেন্ড করতে পারি? সেখানে অফিশিয়াল মার্কেটে এখনকার সময় বেটার ডিল এক্সিস্ট না করলেও আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে কিন্তু যথেষ্ট অপশন অ্যাভেলেবেল আছে। ফরগেট অ্যাবাউট সিকিউরিটি অ্যান্ড কন্ডিশনস, এখনকার সময় যে কন্ডিশনে এই ফোনগুলোকে পাওয়া যাক না কেন, এই দামের ক্ষেত্রে এর থেকে বেটার ডিল অ্যাকচুয়ালি সম্ভব না। তাই 2-3 হাজার টাকা ইনক্রিজ করতে হইলেও আমি রেকমেন্ড করব, নতুন ফোন কিনতে হইলে মাস্ট বি আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে এই ফোনগুলোর দিকে যাওয়া উচিত। টাকা বেশি টাকা পে করতে হইল, ফার্স্ট অফ অল এই দুইটা ফোনের মধ্যে যে কোনো একটা আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটাকে পারচেস করতে পারেন। iQOO Z9X অ্যারাউন্ড 18,000 টাকার মধ্যে পাওয়া যায়। মোটো G45 8GB যে র্যামের ভেরিয়েন্টটা, ওটাকে পারচেস করবেন, 4GB না। অ্যান্ড ওই ফোনটা অ্যারাউন্ড 16 থেকে 17,000 পাওয়া যায়। এখন আপনি এই দুইটা যেইটাকে ভালো লাগে আপনি ওইটাকে পারচেস করতে পারবেন। এনি ডে অফিসিয়াল ফোনের মার্কেটে এক্সিস্ট করা যেই কোনো 30,000 টাকা কিংবা 25,000 টাকা দামের ফোনের মতো এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, এটা আরও 10,000 টাকা কম দামের মধ্যে। এখন একটা সিম্পলি কোশ্চেন বুঝতে হইব, বহু মানুষের বাজেট অ্যাকচুয়ালি বাড়ানো সম্ভব নাই, 1-2 হাজার টাকাও বাজেট বাড়াবে না। অ্যান্ড প্যারেন্টসদেরকে ফোন গিফট করতে চায়, সেই জায়গাতে পারফরমেন্স খুব বেশি একটা ম্যাটার করে না। আমি এই দুইটা ফোনকে রেকমেন্ড করতেছি জাস্ট স্টুডেন্টদের জন্য কিংবা ইউথ অডিয়েন্স যারা কিনা প্রথম কোনো ফোন পারচেস করতেছে, একটা এন্ট্রি লেভেলের ফোন পারচেস করবে, তাদের জন্য একটা লম্বা সময় ফোনের যে ইউজিং এক্সপিরিয়েন্স সেটা যাতে স্বাচ্ছন্দ্যে হয়, তাদের জন্য অ্যাকচুয়ালি ওই ফোনগুলো রেকমেন্ডেড। এখনকার সময় বেস্ট অফ বেস্ট ফোন ওগুলি আছে। তার উপরে যদি আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারেন সবচেয়ে বেটার, কেননা এই দামের ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড ফোন কিনা বেশি অর্দিট ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা ভাবলে। বাট অনেকে ওইটাকে না কিনতে চাইলে ওই দুইটা ফোন সবচেয়ে বেশি রেকমেন্ডেড। বাট যাদের কিনা বাজেট একদমই বাড়ানো সম্ভব না, তারা আনঅফিশিয়াল ফোনের মার্কেটেরই একটা ফোন এখনকার সময় নির্দ্বিধায় কিনতে পারেন। সেটাই হলো গ্যালাক্সি M14 4G ফোনটা অ্যারাউন্ড 13,000 টাকার মধ্যে পাওয়া যেতেছে। কলকমের প্রসেসর দিয়ে আসা স্যামসাংয়ের ফোন। প্যারেন্টসদেরকে গিফট করার জন্য এর থেকে বেটার ফোন হয়ই না, যারা কিনা গেমিং করবেন না। অ্যান্ড এটা মাথায় রেখে ফোনটাকে পারচেস করবেন যে খুব বেশ একটা হেভি ইউজিং হইব না, ফোন স্লো হইতে পারে, ওইটা সেটা ঝামেলা হইতে পারে, হিট আপ হইতে পারে, তাও আমি মানায় নিব, কেননা এই ফোনগুলো লম্বা সময় অবধি ইউজ করা যায় নির্দ্বিধায়। এখনকার সময় একটা $100 ফোন হওয়া সত্ত্বেও আপনি 4 থেকে 5 বছর আরামসে ইউজ করতে পারবেন। এই দামের ক্ষেত্রে এর থেকে বেটার কোনো একটা ক্যামেরা ফোনও পাওয়া সম্ভব না, তাদের জন্য ওই ফোনটা রেকমেন্ডেড। বাট যাদের কিনা বাজেট বাড়ানো সম্ভব অ্যান্ড যারা কিনা একটু ইউথ অডিয়েন্স, তাদের জন্য যদি স্যামসাংয়ের ফোনই কিনতে হয়, গ্যালাক্সি A15 4G যে ফোনটা আছে ওই ফোনটাকে পারচেস করতে পারেন। ওইটা ওই দামের ক্ষেত্রে একটা গ্রেট অপশন। মেন বিষয় হচ্ছে যদি একদমই বাজেট বাড়ানো সম্ভব না হয় অ্যান্ড ইউজার যদি একটু বয়সী থাকে, মানে তার খুব বেশি একটা ফোনের উপর ডিপেন্ডেন্সি নাই, তাদের ক্ষেত্রে M14 4G এখনকার সময় আন্ডার 15K বাজেটের মধ্যে একটা রেকমেন্ডেড ডিল। বাট 15,000 টাকার আশেপাশের দামের মধ্যে না আমি কোনো অফিসিয়াল ফোনকে এখনকার সময় রেকমেন্ড করতে পারতাছি না 15,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল কোনো ফোন রেকমেন্ডেড। 15,000 টাকার আশেপাশে Xiaomi Realme অনেক আনঅফিসিয়াল ফোন পাওয়া যায়, যেগুলো মোটো ওই ধরনের এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে না যেরকমটা একটা ইউজার এক্সপেক্ট করে এই দামের ক্ষেত্রে। 2,000 থেকে 3,000 টাকা অ্যাড করলেই পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যায়। আর আমাদের রেকমেন্ডেশনও থাকবে, এটা কষ্ট হইলেও ওই ফোনগুলোকে পারচেস করার। মোটো G45 এখানে অ্যাভেলেবেল আছে, iQOO Z9X, গ্যালাক্সি A15 4G ফোনটা অ্যান্ড আন্ডার 20K বাজেটের মধ্যে A15 5Gটাও পাওয়া যায়, সেটাও বেশ রেকমেন্ডেবল যদি ক্যামেরা ওয়াইজ বলতে যাই। অ্যান্ড এই ফোনগুলোর উপর আপনি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারবেন অ্যাকচুয়ালি, যেটা মার্কেটের মধ্যে থাকা অন্য সব চাইনিজ ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে মোটো সম্ভব না। বাদবাকি যারা কিনা একটু সাহস দেখে এই বাজেটের মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন অ্যাকচুয়ালি ওইগুলো। বাট 15,000 টাকার আশেপাশের দামের মধ্যে অফিসিয়াল ফোন কেনার মতো একটা ট্র্যাপের মধ্যে এখনকার সময় ফাইসেন না। এক্সপিরিয়েন্স বেশ জঘন্য রকমের হইব অ্যান্ড ওভারঅল ওই ফোনগুলো এখনকার সময় ইউজেবল না।